নবম, দশম ও এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, শরীফুজ এডুকেয়ার চ্যানেলে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের 168 পৃষ্ঠা থেকে 170 পৃষ্ঠার মধ্যে আহ, কিছু সম্পাদ্যের চিত্র অঙ্কন তোমাদের দেখিয়ে দেব। প্রথমে আমি যে চিত্রটি দেখাবো সেটি হচ্ছে 168 পৃষ্ঠার 8 নম্বর সম্পাদ্য। সম্পাদ্যটি হচ্ছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটির স্পর্শক আঁকতে হবে। তাহলে আমরা বৃত্তটি আঁকি। এই জন্য প্রথমে আমি একটা বৃত্ত আঁকবো। তোমাদের একটা কথা বলে রাখি, আমি সম্পাদ্য আঁকায় কলম ব্যবহার করছি, কিন্তু তোমরা অবশ্যই পেন্সিল ব্যবহার করবে। তাহলে দেখো আমি বৃত্তটি আঁকছি। আমি একটি বৃত্ত আঁকলাম। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আঁকলাম। এখন এই বৃত্তের বাইরে একটি বিন্দু নেব। বিন্দুটি মনে করো পি বিন্দু। এখন এই পি বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক আঁকতে হবে। এখন আমি পি ও যোগ করে দিই। পি ও যোগ করে এবার পি ও এর মধ্যবিন্দু অঙ্কন করব। এজন্য আমি কম্পাসটি ও বিন্দুতে রাখবো। রেখে পিও এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব। দেখো পিও এর আমি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম। নিয়ে উপরে একটা বৃত্তচাপ আঁকবো আর নিচে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার ওই একই মাপ থাকবে। একই মাপ রেখে আমি এবার পি বিন্দুতে বসাবো। এই দেখো পি বিন্দুতে বসালাম। পি বিন্দুতে বসায় আমি আগের বৃত্তচাপের উপর আরো দুটি বৃত্তচাপ আঁকি। দেখো বৃত্তচাপ গুলো এখানে ছেদ করছে আর নিচে এখানে ছেদ করছে। আমি এবার স্কেল দিয়ে এই ছেদ বিন্দুগুলোকে সোজা করি। স্কেল দিয়ে ছেদ বিন্দুগুলোকে আমি মিলিয়ে নিই। মিলিয়ে আমার মিলানো হয়ে গেছে। এবার আমি ওপি রেখার উপরে একটা ছোট্ট বিন্দু বসাই। এটাই হচ্ছে আমার, এই যে বিন্দুটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার ওপি রেখার মধ্যবিন্দু। এবার মধ্যবিন্দুটার আমি নাম দিলাম এম। এবার এম কে কেন্দ্র করে মানে কম্পাসের কাঁটাটা আমি এম এর উপরে বসাবো। এই দেখো এম এর উপরে বসালাম। বসায় পিএম অথবা এম ও, পিএম অথবা এম ও এই সমান ব্যাসার্ধ নেব। নিয়ে আমি একটা বৃত্ত আঁকবো। দেখো আমার নতুন বৃত্তটি পুরনো বৃত্তকে এই বিন্দুতে আর এই বিন্দুতে ছেদ করছে। এই দুইটা বিন্দুর আমি নামকরণ করি। এই বিন্দুটার নাম দিই এ এবং নিচের এই ছেদ বিন্দুটার নাম দিই বি। এবার আমি পি বিন্দু আর এ বিন্দু যোগ করে দিই।
আর পি বিন্দু এবং বি বিন্দু যোগ করি এবার। তাহলে পি এ এবং পি বি হচ্ছে আমার ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের দুটি স্পর্শক। তাহলে এটি আমাদের আঁকা পুরোপুরি শেষ হয়ে গেল। এবার আমি 168 পৃষ্ঠার 9 নম্বর সম্পাদ্যটি আঁকি। 9 নম্বর সম্পাদ্যটি হচ্ছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে। এজন্য আমাদের একটি ত্রিভুজ আঁকতে হবে। আমি একটি ত্রিভুজ আঁকতেছি, তোমরা দেখো। এ বি সি একটি ত্রিভুজ আঁকলাম। এই ত্রিভুজটার পরিবৃত্ত আঁকতে হবে, অর্থাৎ এমন একটা বৃত্ত আঁকতে হবে যেন বৃত্তটা এই ত্রিভুজের যে তিনটা শীর্ষবিন্দু আছে এ বি সি, এই তিনটা শীর্ষবিন্দুর উপর দিয়ে যায়। এর জন্য প্রথমে আমাকে এ বি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এজন্য আমি কাঁটাটি প্রথমে এ বিন্দুতে রাখবো, রেখে এ বি এর অর্ধেকের বেশি নেব। দেখো আমি এ বি এর অর্ধেকের একটু বেশি নিলাম, নিয়ে এ বি এর এই দিকে একটা বৃত্তচাপ আর এই দিকে আর একটা বৃত্তচাপ আঁকলাম। ঠিক একই মাপ থাকবে, একই মাপ রেখে আমি এবার বি বিন্দুতে কাঁটাটি বসাবো। বসায়ে আগের বৃত্তচাপের উপর আরো দুটি বৃত্তচাপ আঁকি। এবার এই ছেদবিন্দু আর এই ছেদবিন্দু সংযোগ করে দেব। এবার আমি এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো। আচ্ছা, এবি বাহুর লম্ব সমদ্বিখণ্ডকটার আমরা একটা নাম দিই, মনে করো এম এবং এন। এবার এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকি। ঠিক একইভাবে আমরা আগে এ বিন্দুর উপর রাখবো, রেখে এসি এর অর্ধেকের থেকে একটু বেশি নেব, নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আর এইদিকে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এবার কাঁটাটি আমি সি বিন্দুতে রাখি, রেখে আগের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ এবং নিচের আগের বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। দেখো এখানে আমার ছেদ বিন্দু হচ্ছে এই বিন্দু আর এই বিন্দু, এই দুই ছেদ বিন্দু আমি যোগ করে দেব। এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এই রেখাটা। আমি
এই লম্ব সমদ্বিখণ্ডের একটা নাম দিই, মনে করো পিকিউ। এখন এম এন লম্ব সমদ্বিখণ্ডক আর পিকিউ লম্ব সমদ্বিখণ্ডক পরস্পর দেখো এখানে ছেদ করছে, এখানে এই ছেদ বিন্দুটার নাম দিলাম ও। এবার আমি ও বিন্দু এবং এ বিন্দু যোগ করে দেব। যোগ করে এবার আমি কাঁটাটি ও বিন্দুতে রাখবো, রেখে ও এর সমান ব্যাসার্ধ নেব। ব্যাসার্ধ নিয়ে আমি একটি বৃত্ত আঁকবো। দেখো আমার একটি সুন্দর বৃত্ত আঁকা হয়েছে এবং সেই বৃত্তটা আমার যে ত্রিভুজ ছিল এবিসি ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে চলে গেছে। এবার আমি যে চিত্রটি আঁকবো সেটা হচ্ছে 10 নম্বর, 169 পৃষ্ঠা 10 নম্বর। কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে। এখানেও ঠিক আমার একটি ত্রিভুজ আঁকতে হবে। তাহলে আমি একটি ত্রিভুজ আঁকি। দেখো এখানে আমি যে রেখাটা, আমি যে বাহুটা নিছি ওই বাহুর মাপ নিতে হবে, নিয়ে একটা সমবাহু ত্রিভুজ আঁকবো। এই আঁকাগুলো খুব ধৈর্য সহকারে আঁকতে হবে। আর আহ, তোমরা তোমরা খুব তোমরাও খুব ধৈর্য নিয়ে ভিডিওগুলো দেখবে, তাহলে তোমরা সঠিকভাবে আঁকতে পারবে। আমার ত্রিভুজটি আঁকা শেষ, সমবাহু ত্রিভুজটি আঁকা শেষ। আমি ত্রিভুজটির নাম দিলাম এ বি সি। এবার আমি এই যে বি কোণ আছে, এই বি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। এজন্য আমি বি বিন্দুতে কাঁটাটি রাখবো। দেখো বি বিন্দুতে কাঁটাটি রেখে এই দুই বাহুর উপর একটা বৃত্তচাপ আঁকি। এবার এইখানে দেখো, এইখানে এইখানে কাঁটাটি বসাবো, বসায় এখানে একটা বৃত্তচাপ দেবো, একই মাপ থাকবে। আবার এবার এখানে কাঁটাটি বসাবো, বসায় এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো। তারপরে আমি এই বি বিন্দুর সাথে এই দুই বৃত্তচাপের ছেদ বিন্দুকে যোগ করে দেব। যোগ করে দিয়ে একটু বর্ধিত করব। এবার আমি
এই সি কোণের সমদ্বিখণ্ডক আঁকবো। বৃত্তচাপ আঁকলাম। এরপরে এইখানে এই বিন্দুতে কাটা রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। তারপরে এখানে কাটাটা রাখবো, রেখে আরেকটি বৃত্তচাপ আঁকবো। একে যোগ করে টেনে দেব, বর্ধিত করে দেব। আমার বি কোণের যে সমদ্বিখণ্ডক ছিল ওটার নাম দিই, ওটার নাম মনে করো বিএল। আর সি কোণের যে সমদ্বিখণ্ডকটি আঁকলাম ওটার নাম মনে করো সিএম। এবার এই সমদ্বিখণ্ডক দুটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ও বিন্দুতে ছেদ করলো। এবার আমি কাঁটাটি ও বিন্দুর উপর রাখবো। এই দেখো ও বিন্দুর উপর রাখলাম, রেখে বিসি বাহু, বিসি যে বাহুটা আছে, বিসি দেখো বিসি যে বাহুটা আছে এই বিসি বাহু থেকে একটু বেশি আমি আবার বলতেছি, দেখো এই ও বিন্দুতে রেখে এই বিসি বাহু থেকে একটু বেশি নেব, নিয়ে বিসি বাহুর উপরে একটা বৃত্তচাপ আঁকবো। বৃত্তচাপটি দেখো এখানে আর এখানে ছেদ করছে। এবার কাঁটাটি আমি এই ছেদ বিন্দুতে রাখবো, রেখে এই দিকে এই দিকে এই দিকে এই দিকে একটি বৃত্তচাপ আঁকবো। আবার ওই একই মাপ থাকবে, এই ছেদ বিন্দুতে কাটা রাখবো, রেখে আগের বৃত্তচাপের উপরে আরেকটি বৃত্তচাপ আঁকবো। এরপরে আমি এই ছেদ বিন্দুর সাথে ও বিন্দুটা মিলাবো। মিলায়ে ও থেকে আমি বিসি পর্যন্ত রেখা টানবো। এটা হচ্ছে আমার ও থেকে বিসি বাহুর উপর একটা লম্ব। তা আমি এটার নাম দিই, এই ছেদ বিন্দুটা বিসিকে যেখানে ছেদ করছে ওই বিন্দুটার নাম দিলাম ডি। তাহলে আমি ও থেকে বিসির উপর ওডি লম্ব আঁকলাম। এবার ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নেব, ওডি। দেখো আমি খাতাটা একটু ঘুরাই নিচ্ছি, দেখো তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে ওকে কেন্দ্র করে ওডি সমান ব্যাসার্ধ নেব। এই দেখো ওডি সমান ব্যাসার্ধ নিলাম।
নিয়ে একটা বৃত্ত এঁকে দেবো। তাহলে দেখো আমার বৃত্তটি আঁকা হয়ে গেছে এবং এই বৃত্তটা এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুকে স্পর্শ করছে। এবি কে এখানে স্পর্শ করছে, এসি কে এখানে স্পর্শ করছে এবং বিসি কে এখানে স্পর্শ করছে। এটাই হচ্ছে আমার ত্রিভুজের অন্তবৃত্ত। এই কাজগুলো আসলে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে তোমরা প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের আঁকাগুলো। এবার যে চিত্রটি আমি অঙ্কন করব সেটি হচ্ছে 11 নম্বর, 170 পৃষ্ঠার 11 নম্বর। কোনো নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে। ঠিক এখানেও আমার একটি ত্রিভুজ আঁকতে হবে। আমি যে কোনো একটি ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটার নাম দিলাম এ বি সি। এবার এবিসি ত্রিভুজের বিএ বাহুকে বর্ধিত করব। বর্ধিত করব, মনে করো এফ পর্যন্ত বর্ধিত করলাম। এই প্রান্তের নাম দিলাম এফ। এবার বিসি বাহুকে বর্ধিত করি। বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করলাম। দেখো আমার এইখানে একটা কোণ তৈরি হয়েছে। এই কোণের সমদ্বিখণ্ডক আঁকবো আমি। তাহলে কাঁটাটি আমি প্রথমে এ বিন্দুতে রাখি। তারপরে এখানে যে মিলিত হয়েছে এই মিলিত বিন্দুতে রাখবো, রেখে একটু বাড়াই নি। এদিকে একটা বৃত্তচাপ আঁকি। আবার এই মিলিত বিন্দুতে কাঁটাটি বসাই। এদিকে একটা বৃত্তচাপ আঁকি। কোণের সমদ্বিখণ্ডক আঁকলাম। এটার নাম দিয়ে মনে করো এম। এইবার এই কোণের সি কোণের সমদ্বিখণ্ডক আঁকি। এই মিলিত বিন্দুতে বসায় কাঁটাটি বসায় একটু বাড়াই নি। এদিকে একটা বৃত্তচাপ আঁকি। আবার এবারে মিলিত বিন্দুতে আবার বসাই। মাপ কিন্তু একই থাকবে। ওই বৃত্তচাপের উপর আরেকটি বৃত্তচাপ আঁকি। এই সি কোণের সমদ্বিখণ্ডক এই রেখাটা আঁকলাম। নাম দিই, এটা নাম দিই মনে করো সি এন। এ এম আর সি এন এরা পরস্পর এখানে ছেদ করেছে। এই ছেদ বিন্দুটার নাম দিই
ও। এখন এই ও বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব আঁকতে হবে। ও বিন্দুতে কাঁটাটা রাখলাম। কাঁটাটা রেখে ও বিন্দুতে কাঁটাটা রেখে ওসি থেকে একটু বেশি নেব, কম্পাসের এই মাথাটা নিয়ে একটা বৃত্তচাপ আঁকি। এরপরে এই যে এখানে ছেদ করছে, এখানে কাঁটাটা বসাবো। একটু ব্যাসার্ধটা একটু ছোট করে নেওয়া যায়, তাই নিলাম। নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ আঁকি। আবার এই বিন্দুতে, এই ছেদ বিন্দুতে কাঁটাটা রাখবো, রেখে ওই একই মাপ নিয়ে, আগে যে মাপ নিয়েছিলাম নিয়ে এই বৃত্তচাপটা আঁকছিলাম, ওই একই মাপ নিয়ে এই বৃত্তচাপের উপর আরেকটা বৃত্তচাপ আঁকি। দেখো এখন আমার এখানে এখনো ছেদ করেনি, আমি আবার সি বিন্দুতে রাখবো, রেখে এবার দুটা বৃত্তচাপ ছেদ করছে এখানে, সেটা বেরিয়ে গেল। এবার এই ছেদ বিন্দুর সাথে এই ও বিন্দুটা মিলাবো। মিলায় এসি বাহু পর্যন্ত দাগ টানবো। তাহলে এই যে এই রেখাটা দেখো এসি বাহুকে এখানে ছেদ করছে। এই ছেদ বিন্দুর একটা নাম দিই, মনে করো ছেদ বিন্দুর নাম দিলাম এল। এবার আমি কাঁটাটি আবার ও বিন্দুতে রাখি, রেখে ও এল এর সমান ব্যাসার্ধ নেব। আমি আবার বলতেছি, ও এল এর সমান ব্যাসার্ধ নেব। এই দেখো আমি ও এল এর সমান ব্যাসার্ধ নিলাম, নিয়ে বৃত্তটা আঁকি। দেখো আমার বৃত্তটা বিএ বাহুর বর্ধিত অংশেরও ছেদ করছে, আবার বিসি বাহুর বর্ধিত অংশেরও ছেদ করছে, এবং এসি বাহুকেও ছেদ করছে। এবং এই বৃত্তটা এবিসি ত্রিভুজের বহির্বৃত্ত। এভাবে তোমরা অতি যত্নের সাথে ছবিগুলো আঁকবে এবং পরীক্ষায় তোমরা ভালো ফলাফল পাবে।